আল-ইয়াওমা জাহিরিনা ফিল আরদ, হে আমার সম্প্রদায়, বর্তমানে পৃথিবীতে প্রভাবশালী হিসাবে তোমাদেরই রাজত্ব। ফামান ইয়ানসুরুনা মিন বাসিল্লাহি ইন জানা, কিন্তু আমাদের উপর আল্লাহর শাস্তি এসে পড়লে কে আমাদেরকে সাহায্য করবে? ক্বালা ফিরআউনু মা উরিকুম ইল্লা মা আরা ওয়া মা আহাদীকুম, ফিরআউন বলল, আমি যা মনে করি আমি তোমাদের তাই বলছি, এবং আমি তোমাদের ওয়া মা আহাদীকুম ইল্লা সাবিলার রাশাদা, সাবিলার রাশাদ, এবং আমি তোমাদের কেবল সঠিক পথই দেখিয়ে থাকি। وقال الذي آمن يا قوم إني أخاف عليكم مثل يوم الأحزاب, আর মুমিন ব্যক্তিটি বলল, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের উপর পূর্ববর্তী দলসমূহের দিনের অনুরূপ দুর্দিনের আশঙ্কা করছি। মিসলা দাবি কওমি নূহিন ওয়া আদিন ওয়া সামুদা ওয়াল্লাযীনা মিন বাদিহিম, যেমন ঘটেছিল নূহ, আদ, সামুদ সম্প্রদায় এবং তাদের পূর্ববর্তীদের ব্যাপারে। আমাল্লাহু ইউরিদু যুলমান লিল ইবাদ, আর আল্লাহ বান্দাদের প্রতি কোনো জুলুম করতে চান না। ওয়া কওমি ইন্নী আখাফু আলাইকুম ইয়াওমাত তানাদ, আর হে আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য আশঙ্কা করছি আহ্বান দিবসের, অর্থাৎ কিয়ামত দিবসের। ইয়াওমা তুওয়াল্লুনা মুদবিরিন, যেদিন তোমরা পিছন ফিরে পালাতে চাইবে। মা লাকুম মিনাল্লাহি মিন আসিম, পালাতে চাইবে আল্লাহর শাস্তি থেকে, আল্লাহর শাস্তি থেকে রক্ষা করার কেউ থাকবে না। ওয়া মান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো পথ প্রদর্শক নেই। ওয়ালাকাদ জাআকুম ইউসুফু মিন ক্বাবলু বিল বায়িনাতি ফামা জিলতুম ফি শাক্কিম মিম্মা জাআকুম বিহি, আর পূর্বেও তোমাদের নিকট ইউসুফ এসেছিল স্পষ্ট নিদর্শন সহ, কিন্তু সে তোমাদের নিকট যা নিয়ে এসেছিল তোমরা তাতে বারবার সন্দেহ পোষণ করতে। হাত্তা ইজা হালাকা কুলতুম লা ইয়াবআসাল্লাহু মিন বাদিহি রাসূলা, অবশেষে যখন ইউসুফের মৃত্যু হলো তখন তোমরা বলেছিলে তারপরে আল্লাহ আর কোনো রসূল প্রেরণ করবেন না। কাযালিকা ইউদিল্লুল্লাহু মান হুয়া মুসরিফুম মুরতাব, এভাবে আল্লাহ পথভ্রষ্ট করেন তাকে যে সীমা লঙ্ঘনকারী ও সংশয়বাদী। আল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি বিগাইরি সুলতানিন আতাহুম, যারা নিজেদের নিকট কোনো দলিল প্রমাণ না থাকলেও আল্লাহর আয়াত সম্পর্কে বিতন্দায় লিপ্ত হয়। কাবুরা মাকতান ইনদাল্লাহি ওয়া ইনদাল্লাযীনা আমানু, আল্লাহ এবং মুমিনদের দৃষ্টিতে বড়ই ঘৃণ্য ও বিরক্তিকর। কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুল্লি কলবি মুতাকাব্বিরি জাব্বার, এভাবে আল্লাহ প্রত্যেক অহংকারী ও স্বৈরাচারী ব্যক্তির হৃদয়ে মোহর মেরে দেন। আমরা সূরা মুমিন 29 নম্বর আয়াত থেকে 35 নম্বর আয়াত আজকে পড়লাম। এখানে মূলত
আপনার ফেরাউন সম্প্রদায়ের একেবারে ফেরাউনের পরিষদের মধ্যে, ফেরাউনের সভাসদের মধ্যে একজন ব্যক্তি ইমানদার ছিল। সে ইমানকে লুকিয়ে রেখেছিল মানে গোপনে। অর্থাৎ সে যদি প্রকাশ পেত যে আমি ইমানদার প্রথমে, তাহলে তো তার মন্ত্রীগিরি থাকতো না, তাকে হত্যা করা হতো অথবা গ্রেফতার করা হতো। এরকম একজন গোপন মুমিন, এই গোপন মুমিন ব্যক্তি ছিল। কিন্তু সে কখন প্রকাশ পেল? যখন ফেরাউন মূসা নবীকে হত্যা করবে। ফেরাউন যখন মূসা নবীকে হত্যা করবে, এরকম অবস্থায় এই ব্যক্তি প্রতিবাদ করেছিল। এই প্রতিবাদের ভাষাটা এখানে পেশ করা হয়েছে। এই ব্যক্তি মূলত দাওয়াত দিচ্ছে এভাবে যে, হে আমার সম্প্রদায়, কে বলছে? ওই লোকটা, যে লোকটা এতদিন গোপনে ছিল ইমানদার। আসলে গোপনে ইমানদার থাকাটা এত নিষেধ না। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে আমরা শুনেছি অনেক বড় বড় গুরুত্বপূর্ণ জায়গায়, যেসব জায়গায় মুসলমান নয়, হয়তো একটা লোক মুসলমান, সে বাইরে আর প্রকাশ করে না, ডবল নাম, একটা নাম ঘরে আর একটা নাম হলো বাইরে। লেখাপড়া, চাকরি বাকরি সব হিন্দু নামে করে দিয়েছে। এরকম মারাত্মক পরিস্থিতিতে না জায়েজ নাই, এটা জায়েজ। এই ব্যক্তি এভাবে গোপনে ছিল। এই লোকটা সেদিন এই ফেরাউনের দরবারে বলছে, হে আমার সম্প্রদায়, বর্তমানে পৃথিবীতে প্রভাবশালী হিসেবে তোমাদেরই রাজত্ব। গোটা বিশ্বের মধ্যে এখন এই ফেরাউন ছিল ওই সময়ে সব থেকে বড় শক্তিশালী। ওই সময় ফেরাউনের মতো শক্তিশালী আর কেউ ছিল না। এখন যেমন মনে করেন আমেরিকা সব থেকে বড় শক্তিশালী, এরকম ওই মূসা নবীর সময় যে ফেরাউন, এই ফেরাউন ছিল গোটা বিশ্বের মধ্যে সব থেকে বড় শক্তিশালী। তাই বলছে, হে আমার সম্প্রদায়, বর্তমানে পৃথিবীতে প্রভাবশালী হিসেবে তোমাদেরই রাজত্ব, কিন্তু আমাদের উপর আল্লাহর শাস্তি এসে পড়লে কে আমাদেরকে সাহায্য করবে? আমরা যতই শক্তিশালী হই না কেন, তা আল্লাহ যদি আমাদের উপর শাস্তি দেওয়া শুরু করে, আমাদের কি কেউ রক্ষা করতে পারবে? ফেরাউন বলছে, আমি যা মনে করি আমি তোমাদের তাই বলছি, এবং আমি তোমাদের কেবল সঠিক পথই দেখিয়ে থাকি। ফেরাউন তার অহংকারে পাল্টা বলছে যে, আমি যা মনে করি সেটাই ঠিক, আর আমি তোমাদেরকে সঠিক পথই দেখাই। আসলে হেদায়েতের পথকে দেখায় আল্লাহ, দেখায়। আর ফেরাউন বলছে, আমি সঠিক পথ দেখাই। এবার মুমিন ব্যক্তিটি বলছে, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের ওপর পূর্ববর্তী দলসমূহের দিনের অনুরূপ দুর্দিনের আশঙ্কা করছি। তার মানে এই লোকটা জ্ঞানীয় ছিল, যেহেতু মূসা নবীর উপর ঈমান এনেছে, গোপনে ইসলামও শিক্ষা লাভ করেছে। সে বলছে যে এর আগে অনেক জাতির উপরে যারা এরকম বিরোধিতা করেছে নবী রসুলের, কোরআনে, আল্লাহ, তাদের উপরে মহা দুর্দিন এসেছে। আমার ভয় হচ্ছে তোমাদের উপরও সেরকম দুর্দিন আসবে। বলছেন, যেমন ঘটেছিল নূহ, আদ, সামুদ সম্প্রদায় এবং তাদের পূর্ববর্তীদের ব্যাপারে, আর আল্লাহ বান্দাদের প্রতি কোনো জুলুম করতে চান না। ওই লোকটা আরো বলছে যে যেমন বিপদ এসেছিল নূহের উপরে, মানে নূহ নবীর জাতির উপরে, যারা নূহ নবীকে অস্বীকার করেছিল, আদ সম্প্রদায়, সামুদ সম্প্রদায় এবং তার আগে আরো অনেকের উপরে, আর আল্লাহ বান্দাদের প্রতি কোনো জুলুম করতে চান না। এর অর্থ কি? যে আল্লাহ বিপদ কেন দেবেন? এর অর্থ যে আমাদেরকে বিপদে ফেলার জন্য তা না। আল্লাহ হলেন ন্যায় বিচারক, তিনি কারোর প্রতি জুলুম করেন, তিনি একেবারে ইনসাফের সাথে কাজ করেন। অতএব আমাদের দোষে আমাদেরকে কিন্তু ধ্বংস হতে হবে। হে আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য আশঙ্কা করছি আহ্বান দিবসে,
এখানে তানাদ মানে কিয়ামতের দিনকে আহ্বান দিবস বলা হয়েছে। মানে সিঙ্গার ফুৎকারে সবাই এমনভাবে ছুটবে যেন কেউ তাদেরকে ডাক দিয়েছে, আর এই ডাকের চোটে সবাই ছুটে এক ময়দানে হাজির হয়ে যাবে। যেদিন তোমরা পিছনে ফিরে পালাতে চাবে, কিন্তু আল্লাহর শাস্তি থেকে তোমাদের রক্ষা করার কেউ থাকবে না। কিয়ামতের মাঠ থেকে মানুষ হাজির হওয়ার পর যখন দেখবে ভয়ঙ্কর অবস্থা, পালাতে চাবে, কিন্তু কেউ সেদিন জালেমদেরকে সাহায্য করবে না। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো পথ প্রদর্শক নেই। এইভাবে যারা খারাপ কাজ, অন্যায় কাজ, জুলুম, অত্যাচার একটা সীমার বাইরে চলে যায়, তারা পথভ্রষ্ট হয়ে যায়। এটা আল্লাহর নিয়মের মধ্যেই হয়। আর তখন এরা আর হেদায়েত পায় না। আর পূর্বেও তোমাদের নিকট ইউসুফ এসেছিল, ওই লোকটা উদাহরণ দিচ্ছে। আবার এর আগেও তোমাদের কাছে ইউসুফ এসেছিল, মানে মুসা নবীর আগে ইউসুফ নবী। মুসা নবী তো অনেক পরে। আপনার ওই ইব্রাহিম নবীর ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ, আর ইউসুফ নবীর অনেক পরে মুসা নবী। ইউসুফ নবীর কথা কেন এখানে বলা হলো? ইউসুফ নবী মিশরে এসেছিল। ইউসুফ নবীকে কুয়ার মধ্যে যখন ফেলে দিল তার ভাইয়েরা, তখন এই সওদাগরেরা যে পানি থেকে তোলার পর কোথায় নিয়ে বিক্রি করেছিল? মিশরে। আর মিশরে বিক্রি হওয়ার পর সেখানে দাস ছিল, বন্দী ছিল। এক সময় অর্থমন্ত্রী হয়েছে, এক সময় মিশর চালিয়েছে। তার মানে এই ইতিহাস মিশর লোকেরা জানে। তাই বলছে আজকে তোমরা মুসাকে অস্বীকার করছো, একসময় তো এখানে কিন্তু ইউসুফ নবীও এসেছিল। ইউসুফ নবী এসেছিল স্পষ্ট নিদর্শন সহ, কিন্তু সে তোমাদের নিকট যা নিয়ে এসেছিল তোমরা তাতে বারবার সন্দেহ পোষণ করতে। ইউসুফ নবী এসে যে নিদর্শন ছিল, এমন নিদর্শন আল্লাহ তাকে দিয়েছিল যে রব্বুল আলামিন তাকে গোপন কথা জানাই দিতেন। আর এই কারণে মিশর দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা পেয়েছিল। সে কথাটাই বলছে যে তিনি এনেছিলেন গুরুত্বপূর্ণ নিদর্শন, কিন্তু তোমরা তাতে বারবার সন্দেহ পোষণ করতে। অবশেষে যখন ইউসুফের মৃত্যু হলো তখন তোমরা বলেছিলে তারপরে আল্লাহ আর কোনো রসুল প্রেরণ করবেন না। ইউসুফ নবী মারা যাওয়ার পরে ওই মিশরের লোকেরা আবার ইউসুফ নবীর এমন ভক্ত হয়েছিল যে ভক্তির চোটেও মানুষ খারাপ কাজ করে। সেটা কি? তারা বলেছিল যে এরকম রসুল, এরকমই নবী হয়, এরপরে দুনিয়াতে আর কোনো নবী আসবে না। ওদেরকে কে বলেছিল যার নবী আসবে না? কিন্তু ওরা এই একটা বিভ্রান্তির মধ্যে পড়েছিল। এইভাবে আল্লাহ পথভ্রষ্ট করেন যারা সীমালঙ্ঘনকারী এবং যারা সংশয়বাদী। মানে মূলত যাদের ভিতরে ইমানের দোদুল্যমনতা থাকে, সঠিক ধারণা থাকে না, তারা হয় সংশয়বাদী, তারা ভুল পথে থাকে। আর এরকম লোকেরা হেদায়েত পায় না, এই জন্য তারা হেদায়েত বঞ্চিত হয়েছিল। অথচ ওই লোকগুলা যারা বলল যে আর কোনো নবী আসবে না, তারা যারা নিজেদের নিকট কোনো দলিল প্রমাণ না থাকলেও আল্লাহর আয়াত সম্পর্কে বিতণ্ডায় লিপ্ত হয়। আল্লাহ এবং মুমিনদের দৃষ্টিতে এটা বড়ই ঘৃণ্য, বিরক্তিকর। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, আল্লাহর আয়াত নিয়ে যারা ঝগড়া করে, আল্লাহর আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে গিয়ে যারা ঝগড়া ফাসাদ করে, এদের ব্যাপারে বলা হচ্ছে যে এরা আল্লাহর দৃষ্টিতে এবং যারা প্রকৃত মুমিন তাদের দৃষ্টিতে ঘৃণ্য এবং বিরক্তিকর। তার মানে শরীয়তের বিধিবিধান নিয়ে ঝগড়া ফাসাদ করাটা উচিত না। শরীয়তের বিষয়গুলো আপোষের বিষয়, আপনি বুঝায় বলবেন। শরীয়তের বিষয় ঝগড়া কাদের মধ্যে হয়? যারা নামাজি, যারা মসজিদে আসে, যারা ইমানদার, তাদেরই মধ্যে। তো ইমানদার নামাজি লোক কেন ঝগড়া করবে? আমার কাছে একটা ভুল মনে করেন যে আমি একটা ভুল করি, আপনি দেখলেন, তো আমি যেহেতু মসজিদে আসি তার মানে আমি আল্লাহকে মানি, আমি রসুলকে মানি, আমি কোরআনকে মানি, আমি ফজরে কষ্ট করে আসি,
এরপর আমার ভুল হয়েছে, তাহলে তো আমাকে আপনাকে আদর করে মহব্বত করে বুঝাইতে হবে। আপনি এমন আচরণ করলেন যাতে আমি মসজিদে না আসি, এটা কি ভালো কাজ হইল? হইল না। এই জন্য বলা হচ্ছে যে যারা আল্লাহর আয়াত নিয়ে ঝগড়া করে তারা আল্লাহ এবং যারা খাঁটি মুমিন তাদের দৃষ্টিতে তারা বিরক্তিকর এবং তারা ঘৃণ্য। এভাবে আল্লাহ প্রত্যেক অহংকারী ও স্বৈরাচারী ব্যক্তির হৃদয়ে মোহর মেরে দেয়। এই ধরনের যারা অহংকারী ব্যক্তি আছে, মানে অহংকারীর সাথে ঝগড়া করবেন। আপনি মসজিদে বসে আর একটা লোক অপমান অপদস্থ করেন, আপনি তো অহংকারী, আপনি তো অত্যাচারী। এরকম লোকদের হৃদয়ে আল্লাহ মোহর মেরে দেন। ওই লোকগুলা কিন্তু আবার হেদায়েত পায় না। মনে করে আমি খুব বাহাদুর, কিন্তু ওরা আবার হেদায়েত পায় না। এরপরে আর একটা আয়াত বলি, 36 নম্বর আয়াত, ক্বালা ফিরআউনু ইয়া হামান ইবনি লি সারহাল লাআল্লি আবলুগুল আসবাব। আর ফেরাউন বলল, হে হামান, আমার জন্য তুমি এক সুউচ্চ প্রাসাদ নির্মাণ করো, যাতে আমি ঊর্ধ্বে চড়ে কিছু একটা পথ পেতে পারি। মানে এতগুলা সুন্দর কথা বলল একেবারে ওদের মজলিসে, মনে করেন মন্ত্রী পরিষদের মধ্যে ওই লোকটা, অথচ পাল্টা উত্তর ফেরাউনের কি, এমনকি সুখ নবীর কথাও বুঝাইল। তারপরে বলছে হামান, হামান হলো ফেরাউনের মন্ত্রী, বড় মন্ত্রী, সে একটা উঁচু প্রাসাদ নির্মাণ করো, দেখি মানে মুসার আল্লাহ কোন জায়গাতে আছে। নাউজুবিল্লাহ। মানে এত কিছুর পরেও সে হেদায়েত পেল না, সঠিক কথাটা বুঝলো না। যুগে যুগে যারা জালেম, যারা অত্যাচারী শাসক, তারা এরকমই হয়। তাদের কাছে সঠিক পথ পেশ করা হয়, কিন্তু তারা সঠিক পথ গ্রহণ করে না। কেন করে না? নিজের রাজত্ব, নিজের অহংকার, নিজের বড়ত্ব, নিজের কর্তৃত্ব, নিজের শ্রেষ্ঠত্ব এটা টিকিয়ে রাখার জন্য। আমরা আজকে এতটুকু আলোচনা করলাম। এই ফেরাউনের এই শিক্ষা আমরা গ্রহণ করি, ফেরাউনের মতো আমরা না হই। আমাদের চাল চলন, আচার ব্যাপার, কথাবার্তা যেন কোরআন সুন্নাহ মোতাবেক হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন। সকলকে আল্লাহ